যদি শুনতে চান একটু ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। যদি শুনতে চান তো ওয়েট করুন। স্যারের সামনে কিছু হয়েছে ভাই? বড় ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। এই 5 তারিখ দুটো বাচ্চারা মাস্টার পাড়ায় লাগোয়া একটা বাড়িতে আম পাড়তে গেছিলো। এবার আম পাড়তে গিয়ে ওই বাড়িওয়ালার বাড়িতে হয়তো কোনো টোটোওয়ালা ভাড়া থাকে, সে ভাড়াটিয়া দেখতে পেরে তাড়া দিয়েছে। এবার একটা বাচ্চাকে এক চট মেরেছে, সে বাচ্চা পালিয়ে গেছে। এবার এনার ছেলে ধরা পড়ে গেছে। তো এইভাবে মেরেছে যেখানে পুরো চোখ বিশাল ড্যামেজ, তারপরে ঘাড়ে টাড়ি জায়গা আছে, পায়ে 2-1টা হাড় ভাঙা আছে। এরকম কন্ডিশনে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি শুনেছি আমার ছেলে আম পাড়তে গেছি, হ্যাঁ, যে আম গাছের যে মালিক আছে, তাই সেই বাড়িতে একজনের টোটো ভাড়া থাকে, ঠিক আছে। সেই টোটোওয়ালা বলে ওকে মেরেছে, আর এমনভাবে মেরেছে যে কী বলবো। সে মানুষ না। কেন সে ওইভাবে মারে একটা বাচ্চা ছেলে, একটা আম চুরি করতে গেলে। আম কিও পাড়তে গেছিল? হ্যাঁ, পাড়তে গেছে গাছে। হ্যাঁ, তা কেমন ভাবে মেরেছে? ওগুলো যা মেরেছে এইসব জায়গায় সব ফাটিয়ে দিয়েছে। চোখটা মনে হয় একটা চোখ নষ্ট হবে না। এই মোড়ের মাথাতে দুটো ছেলে পড়েছিল, হ্যাঁ, তাকে স্থানীয়রা একদম আমাদের পাড়ার লোকেরাই বরফ টরফ দিয়ে শুশ্রূষা করে। তারা বলে যে তারা সাইকেল থেকে পড়ে গিয়ে একজনে মাথায় লেগেছে, একজনে পায়ে লেগেছে। আম পাড়তে গিয়ে তাহলে কিছু হয়নি? শুনুন, এটাই হয়েছে ঘটনা। তারপরে কি হয়েছে, তারপরের দিন বিকেলবেলায় একটা গোটা মব আসে, এসে বলে আম পাড়তে গিয়ে পড়ে গেছে, তারপরে নাকি ইনারা ধরে মেরেছে। এরা কি মারতে পারে ইনারা যারা আছে? অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব? কারণ এরা অত্যন্ত সম্ভ্রান্ত এবং পাড়ার সবার প্রতি খুব সহানুভূতিশীল। আম চুরি করতে হলে ওনারা বাড়ির থেকে আম বার করে দিয়ে দেয়। তাহলে ওনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে, কারণ কি মনে হয় আপনার? আমার একটা জিনিসই মনে হয় যে ব্যাপারটা আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন যে 3 জন বৃদ্ধ থাকেন অসহায়, আর কিছু বলার নেই।